এটা কি এই মাপেন তো এটা 30 মিনিট চেয়ে কম আছে 30 মিনিট চেয়ে কম আছে এখান থেকে ধরি তারপরে 30 মিলিও নাই 27 মিলি এই ভাই এটা যদি এগুলো মাটির ভিতরে দিয়ে পড়েছি এটা উঠে যাওয়ার কারণটা কি বলেন না নতুন আসলে উঠে যাওয়ার কারণ এটা কি মাটির ভিতরে দিয়ে রাখছে এই দাঁড়ান 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 এদিকে আসেন না আপনি সামনে আসেন না একটা রাস্তা করছেন একদিন হয়েছে হ্যাঁ দাঁড়ান আসতে আপনি আসতেছেন কেন ফাইজলামি পাইছেন না বলেন না আপনি আসতেছেন এমনভাবে রাস্তায় ইয়া দিলে এরকম কাঁথার মতো উঠে যাইতেছে আপনি এটা কি ঠিক আছে তো আমাদের আজকে 6 গাড়ি মাল আসছে হ্যাঁ কালকে আমরা মাল দিছি এখানে দিছি 10 গাড়ি আজকে দিছি 6 গাড়ি বৃষ্টির জন্য কাজ করা হয় না এগুলো সেটেল হতে একটু সময় লাগে এই আপনি এই স্যাটেল হতে কী সময় লাগে আপনি 2 দিনের রাস্তা যদি আপনার টান দিয়ে এইখানে দেখেন তো এই এখানে কি আছে এটা আপনি এখানে কিছু দিছেন আপনি এখানে কিছু দিছেন তো আপনার যেটা কি দিছেন আপনি হ্যাঁ কি দিছেন এডি দেন এনে ইন্টার কথা কি দিছে দেন কি এগুলা মাটি আছে জি একটু মাটি আছে তা আপনি যদি এই যে দেন এই যে মাটি আছে এই যে মাটি পরিষ্কার ভুল হইছে তো সব দা হ্যাঁ এই যে মাটি এই যে মাটি এই যে মাটি এর একের 9 নাম্বার ইট দিছে কোন ইটের নাম্বার নাই ভাই মাটি স্যার এই মাটি স্যার ইটের মধ্যে মাটি এই ইয়া করেন এই আজকে সকালে ইঞ্জিনিয়ার আইছো দাঁড়ান আসতে দাঁড়ান আচ্ছা এটা কি ইট আপনি ইয়া করেন এই এনার ইঞ্জিনিয়ারকে আপনার ইঞ্জিনিয়ার ফোন দেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তার চেয়ারম্যান আমারে বললো আসতেছে আপনি বলতেন না এটা বলতেন ভাই উনি বাইরে কথা বলেন আচ্ছা আপনার সামনে আসেন স্যার সাথে কথা বলছি সাহেবকে ফোন দিছি স্যারের কথা আপনি কি কাজে না উনি আমাদের এই এলাকায়। ঠিকাদারের প্রতিনিধি কি আছে এই রাস্তা কবে করছে এটা কবে করছে আব্দুল্লাহপুরের যে রোডটা হইতেছে কার্পেটিং হইতেছে যেটা আব্দুল্লাহপুর থেকে গত পরশুদিন কার্পেটিং হইতেছে এই রোডটাতে তো আব্দুল্লাহ সাহেব আসছেন পরশুদিন আপনার এই রোডে ঝামেলা আছে ঠিক আছে আপনি এটা দুদিন আগের রাস্তা ভাই এটা দুদিন আগের কাজের মান খুব খারাপ ভাই কে এটা দে ইঞ্জিনিয়ার সাহেব এই আপনার বাড়ি কই ওই যে ভাই যে কালকে হ্যাঁ আপনার বাড়ি কই হ্যালো আপনার বাড়ি কই বানি আপনার কি রাস্তা বানাইতেছেন রাস্তা দিয়ে ধরলে এই যে এগুলো উঠে যাইতেছে এগুলো কি রাস্তা বানাইছেন হ্যাঁ হ্যাঁ আপনি 20 মিনিটের মধ্যে এখানে আসেন আপনি 20 মিনিটের মধ্যে এখানে আসেন আরে 20 মিনিটের মধ্যে আসতে বলেন না গেলে রাস্তা শুনতে ভাই আপনি একটু ভাই খায় একটু মোশপাটা করছে সেম এক অবস্থা ভাই একদম বাজে অবস্থা মানে কোয়ালিটি একটাও নাই একদম বাজে ভাই সকালে এসে গেছে রাস্তা কাজ আরে এরা জিজ্ঞাসা করলাম তো আমরা এলাকার রাস্তা এটা তো এর বাড়ির সামনে বলেন এটা গতকালকে করছে না ভাই দেখো কংক্রিট নাই এই এই মিস্ত্রি আরে এদিকে আসেন বাড়িতে বিল্ডিং কয়টা বানাইছেন না আমার কোনো বিল্ডিং নাই হ্যাঁ চাকরি করেন কয় বছর হ্যাঁ এইগুলো কি অবস্থা এদিকে আসেন রাস্তা হয়ে গেলে তোমরাই চলবা আমরা চলবো না ঠিক আছে রাস্তার ব্যবস্থা আমরা দেখি রাস্তাটা পুরোটা ইয়া সরকার অনিয়মের
এই এই শুধু উনি দেখেন এই এটা মাপেন ভাই এই যে দেখেন এটা একটা মাপেন এটা থেকে ভাই এটা একটা মাপ দেন এটার কি অবস্থা বলেন তো এই ভাই উঠেন তো সবাই একটু ক্লোজ ভাই গ্যাপ দাও না সবাই কি ভাই বুঝতেছি না কিছু ভাই যাক না ভাই একা যাক এই ইয়াটা দাও তো ইয়া চাবিটা দেন আব্দুল্লাহ ভাই নিজে স্পোর্টে যখন আসছে রাস্তা দেখার জন্য তখন দেখতেছি আসলে এই নতুন রাস্তা আসলে দেখে না আওয়ামী লীগের আমলে যেসব মানে হচ্ছে এখনো বাংলাদেশ এখানেও হবে না টান দেন তো এটা 3 দিন হইছে ভাই টান দেন তো নিজে টান দেন নিজে টান দেন নিজে টান দেন না 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 নিজে টান দেন না হ্যাঁ টান দেন তো নিজে টান দেন তো এই যে পড়ে দিস হ্যাঁ এটা এরকম হওয়ার কারণ কি আপনি কারণ কি? এরকম কাজের কোনো জায়গায় কি হয় যদি আমার ওই যে ভিটামিনটা পুড়ে যায় সেক্ষেত্রে প্রবলেমটা হয় আর কি। এটা কোনো জায়গায় আসেন আপনি তো বলছেন কোনো জায়গায় আসেন টান দেন। আপনি তো বলছেন কোনো জায়গায় না হোয়াট ইজ দিস বলেন লালমাটি ঠিকাদারের কাছে জিম্মি থাকে কথা না শুনে সেটা বলেন বলেন সম্ভব আপনি তো ইঞ্জিনিয়ার এটা কি এইভাবে হওয়ার কথা না যে আপনি কি বলছেন আমার টান দেন এই যে লালমারি এটা কি সম্ভব এই যে আর এগুলো কি ম্যাটেরিয়াল কাকু দিয়েন আপনি কইছেন কোনো জায়গায় আচ্ছা আসেন একটু সাইড দেন এই উনি বলছে কোনো জায়গায় তাই না ওকে টান দেন এদিকে আসেন তো থিকনেস কম করার কোনো সুযোগ নাই এদিকে আসেন 22 মিলি 25 মিলি আপনার যদি টান দেন না টান দেন তো আমরা ইয়া করব টান দেন তো কথা না শুনলে আপনি কাজ বন্ধ করে টান দেন তো আরে আপনি শোনো চুন না আমরা টান দিতে পারেননি এমনি উড়াইলাম টান দিয়া হ্যাঁ এই যে উড়াইলাম আমরা শোনো তো চুন না আরেকটা বিষয় হলো হোয়াট ইজ দিস লালমাটি এই কি এগুলা এই কার্পেটিংটা তো অনেক আগের করা হ্যাঁ যার কারণে হয়তোবা উপরে একটা ইয়ে হয়ে পড়ে গেছে আর কি কোনটা আর ওই যে এই আমাদের যে যেটা কার্পেটিং করছি হ্যাঁ এটা তো একটা কিউরিং পিরিয়ড দিতে হবে সাথে সাথে যদি আমরা তুলি ওকে আয়া নেন 3 দিন আগের কাজ আসেন ওকে 3 দিন কাজে আপনি তো যে এক্সপ্লেনেশনে দিছেন আপনি প্রথম দিছেন কিছু জায়গায় এখন বললেন যে সাথে সাথে ওই আপনি কই দেন আস্তে কাকু এই দাঁড়ো আপনি বলছেন কিছু জায়গায় আসেন 3 দিন আগে রাখছে আসেন আপনার রেগুলার না দেখে আপনি একদম ওখানে চলেন সামনে দিয়ে আর কেউ আইবে না বিরক্ত করবে না দুর্নীতির বিরুদ্ধে এটা তো তাহের চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়াজ তোলো একসাথে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলো একসাথে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলো একসাথে তাহের চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়াজ তোলো একসাথে এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলো একসাথে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলো একসাথে হাসনাতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হাসনাতার কালে দিয়েছেন অ্যাকশন দিয়েছেন উনি কে হ্যাঁ উনি কেডা আপনি এখানে কাজ করেন না? আমি গাড়িতে কাজ করি এই রাস্তা কাজ ধরেন না দিয়ে আমরা কাজ আছে দেখা মানে কি ভাই দেখা মানে কি মাসে বেতন দেয় কত মাসে বেতন দেয় কত? মুরব্বী এই লোককে এই লোককে আমি না ওই তার চেয়ারম্যানের কাজ আপনি কি করেন দেখেন তো আপনি বাড়ি কি আপনার আমার বাড়ি হলো সিরাজগঞ্জ হ্যাঁ এনে কি আমি ঢাকা থেকে আসছি এনে কি এমনি ওই যে তার চেয়ারম্যানের কাছে থাকি দাঁড়া রাস্তাটাও উনি ওদের তত্ত্বাবধানে খাই ও এই আস্তে আপনি এই রাস্তার তত্ত্বাবধান আপনি না না এটা না। এই দাঁড়ান আপনি এনে কি আমাদের ওই সাইডে কাজ চলে হাইয়ের হ্যাঁ ওটা এমনি আমি দেখাশোনা করি কোনটা হাইয়ের আর এটা এটা এই রাস্তার কাম কি অবস্থা এটা এমন কেন এটা আমি জানি হ্যাঁ এটা আমি জানি জানে কে
ওই তার চেয়ারম্যান তার চেয়ারম্যান জানে? তার চেয়ারম্যান ফোন লাগান তো। আমি মোবাইলটা চার্জে দিই হ্যাঁ, কই আছে? কই চার্জে দিচ্ছেন? কই চার্জ দিচ্ছেন? হ্যাঁ, দোকানে যেখানে প্ল্যান রাস্তা দিয়ে কেসবা করে বিশ্বাস না হয় চলেন, আমার মোবাইলে চার্জ নাই, আমি চার্জে দিই। মোবাইল সাথে নাই না না মোবাইল চার্জ আপনার কাম কি খায়ার তাহলে নাকি? জাস্ট দেখতেছি, দেখতে আসি। কি দেখ আমি দেখ ভাই আপনি ভয় পেন না, আপনি যে মানে অস্বীকার করতে এটা আমার কাজ না, এটা আমার কাজ না, কেন আমি বলবো? এটা আমাদের কোনো কাজ না, এটা আমাদের কাজ না। আর আমি মিথ্যা বলবো কেন? তার কাজ চেয়ারম্যান হলে আমি কই? মিথ্যা বলবো কেন? আমার কথা হলো এইটা। তার চেয়ারম্যান কই? আচ্ছা তার চেয়ারম্যানের নাম্বার কল দেন না কেন? ফোন দিছেন আপনি? ইঞ্জিনিয়ার কই? ইউনো কই? ইঞ্জিনিয়ার ইউনোরে ফোন দেন। এই চিফ ইঞ্জিনিয়ার ইউনোরে ফোন দেন। আরেকটা রাস্তা আছে সেনসেন করতে হ্যাঁ, এটা অবস্থা আমি ওই যে আপনারা চিতুই পিঠা চিনেন তো নাকি? চিতুই পিঠার মতো টান দিলে রাস্তা উঠে যায়। সরকার বাজেট দিছে 40 মিলি, ওখানে করতেছে 22 থেকে 25 মিলি, এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায়। এটা আসলে, এবং এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে, এবং এখানে হচ্ছে এইখানে দুর্নীতি করবে, এটা হচ্ছে যে সাহসটা হইছে, এটা তো অনেক মানে 5 আগস্টের পরে। ওই কন্ট্রাক্টরটা কই? এই আপনি কই? সিরাজগঞ্জের ওই লোক কই? কই? এদিকে আসেন। এই যে ওনারা সরকারি কর্মকর্তা, এখানে রাস্তার এই অবস্থা কেন? ভালো হয়েছে? আপনি স্পষ্ট কথা বলবেন, এটা কি রাস্তার কাজ কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? মাটির কারণে আমরা রাস্তা খারাপ। আপনি আমাকে আস্তে আস্তে খারাপ হচ্ছে, এই টান দিলে রাস্তার পিচ উঠে যায়, কোন পৃথিবীতে আছে? আমি আপনাকে বললে আমি এখন কি বলতাম, আমরা যখন তাহলে পিচটা উঠতেছে কেন? মানে প্রেসার কিসের আমাদের প্রেসার? জুন ক্লোজিং, এখন জুন ক্লোজিং এ কাজটা উঠানোর জন্য হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ সেটা বলেন। একটু তাড়াতাড়ি করতেছে এই কথা আপনাদেরকে কে নির্দেশ দিছে? মানে আমাদের থানা ইঞ্জিনিয়ার স্যারের সাথে এটা জুন ক্লোজিং এ এই রাস্তাটার মেয়াদ শেষ। হ্যাঁ, মেয়াদ শেষের কারণে এটা একটু তাড়াতাড়ি করার তো জন্য এতদিন করলো না কেন? 4 বছর ধরে রাস্তা কাজ দাঁড়াতে, মানে এখন লামছাম দিয়ে 9-6 দিয়ে রাস্তার কাজ করবে? বলতে পারবো না। থানা ইঞ্জিনিয়ারকে সবুজ স্যার, হ্যাঁ, এই সবুজরা ফোন লাগাও, আমরা ছোট ফোন লাগাও বেশি। ছোট মানুষ, আমরা তো ওনার এই ইঞ্জিনিয়ার সবুজ, ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, প্রচুর অভিযোগ আছে। সড়কটা তো অনিয়ম করছে, এটাতে আমি কিছু কথা বলতে পারি নাই। উনি তো প্রচুর অভিযোগ আছে ওনার নামে। ঠিকাদারের তরফ থেকে কোনো প্রেশার আছে নাকি? আরে ফোন দেন সবুজ রে। ভাই আপনি কোথায়? হ্যাঁ ভাই আপনি কোথায়? বুঝি নাই কোথায়? তা আপনাদের এই যে আপনাকে বলতেছে জুন ক্লোজিং এর, মানে আপনাদের এই যে ক্লোজিং ডেট, এই কারণে আপনারা তাড়াতাড়ি রাস্তা করতেছেন, এতদিন রাস্তা করেন না, এখন করতেছেন কেন এভাবে? কোয়ালিটি খারাপ করে। কোন কি মানে ক্যান্সেল করে এই যে আপনি ক্যান্সেল করে দিবেন, এরপরে রাস্তাটা আবার কবে হবে? এর দায়ভার আপনার পকেট, না এর দায়ভার আপনার পকেট থেকে দিবেন আপনি? মানে আপনারা আছেন একটা যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল। এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে জিনিসপাতিগুলা, এগুলার দায়ভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? কে ক্ষতি? আর জনগণ যে দুর্ভোগে যাবে, আবার যদি রাস্তা কাজটা বন্ধ হয়, আবার তো আবার 4-5 মাস 1 বছর পিছাবে। ওইটার ক্ষতিপূরণ দেবে কে? আপনারা তো রাস্তা ক্যান্সেল করাই আপনারা বাদ, এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে 1-1.5 বছর পিছাবে, ওইটা কেন? আপনি সকালে আসছিলেন কিনা বলেন? আপনি তো সকালে আসছেন, আপনি সকালে আসছেন তো সকালে আসছে, আপনি দেখেন নাই যে রাস্তার 40 মিলি দেওয়ার কথা কিনা 22 থেকে 25 মিলি দিচ্ছে, এরপর হচ্ছে ইট দেওয়া নাই, মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে, পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে, আপনি ক্যান্সেল করে দিবেন, কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত। আপনি এগুলো দেখে আপনি কেন অভিযোগ করেন নাই? ওনার নামে অভিযোগ দেন তো, এটাকে ফোনটা ওনার নামে অভিযোগ দেন, ওনার নামে অভিযোগ দিতে হবে, কারণ উনি দেখে
কাজে কি করছে উনি ইয়া করছে অনিয়ম করছে উনি অবশ্যই উনার কনসার্ন ছাড়া তো এটা হবেই না উনার এটা জড়িত আছে উনি জড়িত আছে এটাতে তারা কয় এটা তো আপনার টেন্ডার আছে আপনি বুঝি কোন সময় কোনটা করা লাগবে না লাগবে কার সারমান কেডা তার সামনে ঘুরি পারে থাকে দেবুতার বাসা টাইনা তুলে যাও টাইনা তুলে ফেলা যাও সেলফি দিলাম তোমার লগে বাবা রাগ করবে নি সেলফি মোবাইল কই এই স্লোগান আরেকটা চাঁদাবাজের ঠিকানা দেবিতে হবে না এই চাঁদাবাজের ঠিকানা হবে না চাঁদাবাজের ঠিকানা দেবিতে হবে না চাঁদাবাজের ঠিকানা দেবিতে হবে না রাস্তা দেখছেন হ্যাঁ আছেন তো ধরে এটা দিয়া তো ওই যে দেন দেই এই যে দেন কাজে মাটিটা খাইতেন ও আল্লাহ তো দিছেন বন্ধু দিন আগে এখানে তো ইয়ে নাই প্রাইম কোড নাই এই সামনে আমি বলছিলাম একদিন যে স্যার তেলটা তো দিছেন 15 দিন আগে আর আজকে যে কাজ করতেছেন এটা তো হয় না কয় এই তেলটা যে দিছে এটা তো আমরা গাড়িতে দিতেছি এটা কে কইছে এই চেয়ারম্যান সাহেব নিজে বলছি চেয়ারম্যান সাহেব আমি তার জন্য হ্যাঁ এই আমি নিজে বলছি ওনাকে কল দেন ওনাকে কল দেন আমি এই নাই তাই কল দেন ওনাকে আমি বলছি যে এই কালা তেলটা হয় না নতুন করে তেল দেন না কয় না এটাই তো আমরা গাড়ির থেকে করতেছি এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ আছে, কোটি কোটি শুকরিয়া। যখন হাকিম চেয়ারম্যান যখন চেয়ারম্যান ছিল ওনার দাদা ছিল এই মেম্বার এই ওয়ার্ডের মেম্বার ছিল এই ওয়ার্ড না শুধু আমাদের গোপালনগর গ্রামের মেম্বার ছিল পুকুরি রাস্তা পাকা করছিল এবং এই মেম্বারশিপই করছে ওনার দাদাই পাকা করছিল আর বর্তমানে এই হাসনাত আব্দুল্লাহ এই রাস্তা পাকা করতেছে রাস্তাটা এর ভিতরে যে গ্যাপটা এই রাস্তার ভাই কেউ সুনজর দেয় না রাস্তা তো পাকা করছে হচ্ছে সরকার না সরকার